2023-এ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবু সামা। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু আবু সামার মতো সন্তান প্রতিটা ঘরে ঘরে জন্মানো দরকার, কারণ সে যখন তার খবরটাই শুনছিল যে আজকে রেজাল্ট আউট হচ্ছে, সে দেখছে তার যখন প্রথম স্থানের নাম আসেনি, সে বলছে আমি বন্ধ করে দিতে যাচ্ছি। তাহলে এরম ছেলে আমাদের ঘরে ঘরে অবশ্যই জন্মানো দরকার। কিন্তু যেটা উঠে আসছে ভয়ঙ্কর চিত্র। আবু সামার এই খবর সংবাদ মাধ্যমে প্রচার হতে কিছু অসাধু ব্যক্তি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রং লাগিয়েছে, এটা পশ্চিমবঙ্গের একটি জাতিকে ভয়ঙ্করভাবে আঘাত করেছে, অপমান করেছে বলে মনে হয়। তারপরেও তাদের বিরুদ্ধে কাউকে মুখ খুলতে দেখা গেল না। সোশ্যাল মিডিয়ায় একমাত্র বেশ কিছু মানুষ তাদের বিরুদ্ধে কাউন্টার করেছে। তারপরেও বিভিন্ন লিডার, বিভিন্ন নেতা, যাদেরকে এই সমাজে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ যাদের উপরে আস্থা রাখে, তাদের মুখ থেকে একটা বাক্য খরচ করতে দেখলাম না। এক সময় যখন মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা জায়গা দখল করতে পারতো না, তখনই তাদেরকে বলা হতো উগ্র, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষেরা বলে বেড়াতো। এরা খেতে পারে, অনেকগুলো সন্তান জন্ম দিতে পারে, এরা দেশের বোঝা। যখন এরপর মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছে এবং বিভিন্ন জায়গা দখল করছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যখন তারা এগিয়ে আসছে, এটা দেখে এদেরকে সহ্য হচ্ছে না। আবু সামার বাড়ি এবং স্কুল দুটি উত্তর দিনাজপুরে। গণমাধ্যমের রিপোর্ট বলছে আবু সামা খুবই হতদরিদ্র পরিবারে জন্ম, এমনকি তার বাবা এবং তার দাদা দিনমজুরির কাজ করে। তাদের বাড়ি থেকে এখনো পর্যন্ত কেউ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পৌঁছাতে পারেনি। দিনমজুর পরিবারের সন্তান, দারিদ্র সীমার নিচেই বসবাস করে। তারপরে আবু সামা যে রেজাল্ট করেছে, তার কোনো গৃহশিক্ষক না নিয়ে সমস্ত রাজনৈতিক দল তার অভিনন্দন জানিয়েছে। সব মিলিয়ে 500 এর মধ্যে আবু সামা পেয়েছে 495 নম্বর। তাকে সাধুবাদ দেয়া দরকার। কিন্তু আবু সামার সাফল্যের ঘৃণার বিদ্বেষ, আক্রমণ বহু লোক ক্ষেপে আগুন। কারণ আবু সামার জন্ম মুসলিম ঘরে, সে ইসলাম ধর্মীয়, তাই বলে অভিনন্দন না জানিয়ে কুৎসিতভাবে তাকে যেভাবে আক্রমণ করে, শুধু তাকে নয় সমাজকে এবং একটি ধর্মীয় মানুষের কাছে বারবার আঘাত করা হয়। মুসলিম বলে হামলাকারীরা এজন্য বেছে নিয়েছে খবর প্রকাশকারী মিডিয়ার যেভাবেই তারা তাদের হিংসা, ঘৃণা, বিদ্বেষ উগরে দিয়েছে। এখানে শুধু দুটি গণমাধ্যমের কথা উঠে আসছে। আমরা দেখেছি নিউজ 18 বাংলা এবং এই সময় আবু সামার খবরের নিচে এই উগ্রপন্থী সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচারকারীর নানা ধরনের কমেন্ট লিখেছে। যেমন একজন লিখেছেন সুভাষ কয়াল নামধারী একজনের বক্তব্য, দেখো বাবা, বিন লাদেনের মতো নিজের নাম উজ্জ্বল করতে যেও না। মানে কতটা ভয় পাচ্ছে এরা। আর একজনের কাছ থেকে লাদেনের অনুগামী হোসনা স্বরূপ পাত্র তার কমেন্টে ঘোষণাই করে দিয়েছে ISIS হবে কি। পিকু নামে একজন কমেন্ট করছে, সেই তো কদিন পরে টেরোরিস্ট হবে। কি হবে ভালো রেজাল্ট করে? ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মাটিতে এই বাঙালি সমাজের এবং মুসলিম সমাজকে যেভাবে আঘাত করেছে। অভিজিৎ বিশ্বাস নামে একজন ভদ্রলোক বক্তব্য হলো আজকের কীর্তি আগামী লস্কর, অর্থাৎ জঙ্গি সংগঠনের নাম করে উঠে আসছে। এই সময় এর খবরের নিচেই পাঠকের কমেন্টে অনেক বিদ্বেষমূলক কমেন্ট উঠে এসেছে। আবু সামাকে উদ্দেশ্য করে সৌরভ ব্যানার্জি বলেছে বোমা বাঁধা শিখতে হবে। যারা এই সব মন্তব্য করেছে, ব্যানার্জি বাবুকেই বলি, বোমা বাঁধা তো দেখলেন, এগরার ছড়িয়ে ছিটিয়ে 11টি দেহ, কোনো কথা কি কমেন্টে লিখেছেন? সেটা তো ধামা চাপা দেওয়ার মতো অবস্থা হয়েছে। কোথায় যেত রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছে এই বোমা বাঁধা নিয়ে, যে এগরায় যে বোমা বাঁধা হতো, এই বোমা বাংলাদেশ এবং উড়িষ্যায় পাচার হতো। কটা জঙ্গি সংগঠনের নাম উঠে আসেনি, কারণ ওখানে কোনো মসজিদ নেই, ওখানে কোনো মুসলিম কেউ নেই, তার জন্য উঠে আসছে না। একটা নিরীহ বালক সবে তার জীবনের প্রথম পরীক্ষা উচ্চ মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক তার দেওয়া হয়নি, তারপরে এভাবে কুরুচিকর মন্তব্য। সত্যি অবাক বিষয়। দিনাজপুরে যে স্কুলে আবু সামা পড়েছিল সেটির নাম রামকৃষ্ণ প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল স্কুল। এর শিক্ষকরা বেশিরভাগই হিন্দু। বোঝাই যায় সংখ্যালঘু প্রকৃতপক্ষেই বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তলদেশে পড়ে আছে। আর সেখানে থেকে তাদের উদ্দেশ্য দাঁড়ানোর চেষ্টা মোটেই পছন্দ হচ্ছে না। বিদ্বেষ কিছু সাম্প্রদায়িক মানুষের মধ্যে উঠে আসছে। তারা নিজেরা তো বটেই, অন্যদেরকেও প্রভাবিত করার জন্য লিখিতভাবে কমেন্ট করছে। সোশ্যাল
মিডিয়ায় তাদের প্রশ্ন জাগে, আমাদের বাংলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে হেরে যাবে এরা কি সমাজের আধিপত্য বিস্তারের পথে, নইলে এই ধরনের সাম্প্রদায়িক কমেন্ট করেও এরা কিভাবে পার পেয়ে যাচ্ছে ভাবার বিষয়। বেশ বোঝা যায় আমাদের সমাজের পুলিশ এবং সাইবার পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কখনোই দেখা যাবে কি, আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। সাইবার পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ, আমাদের যে সরকারের ক্ষমতায় আছে, এই একটা নিরীহ বালকের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য এবং একটা জাতিকে যেভাবে আক্রমণ করলো, এই সমস্ত কমেন্টধারী নোংরা সাম্প্রদায়িক বিষ ছড়ানো দাঙ্গা বাঁধানোর জন্য এদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে সেটাই দেখার বিষয়। আবু সামা যে পরিবার থেকে উঠে এসেছে, ভাবতে হবে সে কোনো গৃহশিক্ষকতার টিউশনি না নিয়ে মাধ্যমিকে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে সংবাদ মাধ্যমে, সে বলেছে আমি প্রথম হব এটাই ভেবেছিলাম, কিন্তু যখনই আমার আমার নাম আসেনি, সে বলছে আমি মোবাইল বন্ধ করে দিয়েছি, পরে দেখছি আমি দ্বিতীয় হয়েছি, বলছে একটু মিস্টেক হয়ে গেছে। যখন তাকে আবু সামাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি হতে চাও, সে পরিষ্কার বলে দিল আমি বলতে চাই না, কারণ আমার নিয়ে সমালোচনা হোক। সাদা মাটা নিরীহ পরিবারের সন্তান, তাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য, এর বিরুদ্ধে কি রাজ্যের সাইবার সেল, পুলিশ প্রশাসন আরো যারা আছে তারা কি অ্যাকশন নেবে, আমরা সেটাই দেখব। আগামী দিনে এভাবে নোংরা, অর্থাৎ যারা সমাজের জন্য উঠে আসছে, যারা কীর্তি, যারা আমাদের সমাজের মাথা উঁচু করে দাঁড়াবে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে, তাদের বিরুদ্ধে এই কুরুচিকর মন্তব্য কেন? বিদ্বেষ ছড়ানোর জন্য একটা জাতের উপরে সম্পূর্ণ মুসলিম ছেলে বলে এভাবে আক্রমণ করা হলো, এর বিরুদ্ধে কি অ্যাকশন নেবে আমরা সেটাই দেখার অপেক্ষায়।